ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব, তো সেই সময় খেয়াল রাখতে হবে প্রথমে সাবজেক্টকে। তো সাবজেক্ট কোথায় আছে সেটা খুঁজে নিয়ে প্রথমে লিখতে হবে। তো আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হিকে আমরা অ্যাট ফার্স্টে লিখলাম হি। এবার হি এর পর তারপরে ভার্ব খুঁজতে হবে। তো ভার্ব হচ্ছে আমার এখানে সিট। এবার ভার্বের সঙ্গে এস বাই এস যোগ আছে বলে এখানে এস বসাতে হবে, সিটস। তাহলে হি সিটস আইডল দিয়ে একটা ফুল স্টপ দিতে হবে শেষে। Hello everyone, this is Milon. Welcome back to my channel. Today I am going to discuss how to convert interrogative sentence to affirmative sentence. So let's start. তো আজ আমি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কীভাবে রূপান্তরিত করতে হয় সেটা দেখাবো। তবে এই ইন্টারোগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তোমরা যদি রূপান্তরিত করতে পারো তাহলে তোমাদের একটা সব থেকে বড় সুবিধা হবে, ন্যারেশন চেঞ্জ যখন করবে তখন তোমাদের খুব কাজে লাগবে। তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কীভাবে রূপান্তরিত করতে হয় এটা যদি তোমরা পারো তাহলে অবশ্যই তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ন্যারেশন চেঞ্জ রয়েছে সেটা অবশ্যই তোমাদের কাছে হেল্পফুল হবে এই ভিডিওটা। তবে আমি এর আগে তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ সমস্ত ভিডিও প্রোভাইড করে দিয়েছি। তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। তো আমি আর বেশি কথা বলছি না, শুরু করছি। তো চলো আমি শুরু করি। প্রথমত লেখাতে দেখো, ডাজ হি সিট আইডল। তো এইটাকে আমরা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব তো একটা খেয়াল রাখতে হবে, অ্যাট ফার্স্টে দেখো আমাদের লেখা আছে ডাজ। তো এই যে ডাজ শব্দটা আছে তার মানে এই ডাজ থাকা মানেই আমার ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে। তো চলো আমি শুরু করি। আমাদের যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব তো সেই সময় খেয়াল রাখতে হবে প্রথমে সাবজেক্টকে। তো সাবজেক্ট কোথায় আছে সেটা খুঁজে নিয়ে প্রথমে লিখতে হবে। তো আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হিকে আমরা অ্যাট ফার্স্টে লিখলাম হি। এবার হি এর পর তারপরে ভার্ব খুঁজতে হবে। তো ভার্ব হচ্ছে আমার এখানে সিট। এবার ভার্বের সঙ্গে এস বাই এস যোগ আছে বলে এখানে এস বসাতে হবে, সিটস। তাহলে হি সিটস আইডল দিয়ে একটা ফুল স্টপ দিতে হবে শেষে। তো এটা ডাজ হি সিট আইডল। তো আমি এটা যখন অ্যাফার্মেটিভ রূপান্তরিত করছি হি সিটস আইডল। তো পরেরটা দেখাই, ডু দে সিং সংস। তো এখানে সাবজেক্ট কোনটা আমার এখানে দে। তো প্রথমে আমি দে ব্যবহার করব, দে। দের পর সিং, তা মানে প্রথমেই সাবজেক্ট তারপরেই ভার্ব খুঁজতে হবে। এবার দেখো শুধু যেহেতু ডু আছে এস বাই এস যোগ নাই তাই আমি এখানে এস বাই এস কোনোটাই যোগ করব না। তারপরে কি আছে সংস, ফুল স্টপ। পরেরটা দেখো, ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ। ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ। তো এখানে সাবজেক্টকে ইউ। তো অ্যাট ফার্স্টে আমি কি লিখব, অ্যাট ফার্স্টে দেখো ইউ লিখব, ইউ। তারপরে ডিড আছে আর এখানে ওয়াচ আছে, তাহলে ওয়াচটাকে ডিডের পরিবর্তে আমার ইডি যোগ করতে হবে, ওয়াচড হবে। কেন ওয়াচড হলো বলি, আমাদের অ্যাফার্মেটিভে রূপান্তরিত বা অ্যাফার্মেটিভ যেটাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স, তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে গেলে প্রথমে আমাদের সাবজেক্ট তারপরেই ভার্ব আনতে হবে। তো যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ তাই প্রথমেই সাবজেক্ট তারপরে যখন ভার্ব আনবো ইন্টারোগেটিভ থেকে অ্যাফার্মেটিভে, তাই এখানে ডিড আছে, এই ডিড যদি থাকে অ্যাফার্মেটিভে রূপান্তরিত করার সময় এখানে যে ভার্বটা থাকবে ভার্বটাকে সেকেন্ড ফর্মে নিয়ে যেতে হবে। তাই আমি এখানে ওয়াচড করেছি, ওয়াচড। তারপরে দি ম্যাচ, এটা দেখে দেখে লিখে দাও, দি ম্যাচ, MATCH, ম্যাচ দি শেষে ফুল স্টপ। ডিড ইউ ফরগেট মাই ফোন নাম্বার। তো এখানে আমার সাবজেক্ট কি ইউ, তো আমি ইউ ব্যবহার করব প্রথমে, ইউ। এইবার যেহেতু এখানে ডিড আছে আর এখানে ফরগেট আছে তাই ফরগেটটা সেকেন্ড ফর্ম হয়ে যাবে, ফরগট হবে, FORGOT।
এটা হয়ে যাবে ফরগট মাই ফোন নম্বর, মাই ফোন নাম্বার, PHONE ফোন নাম্বার, শেষে একটা ফুল স্টপ। আর দে হেল্পিং দ্য ভিকটিমস অফ দ্য ফ্লাড? তো এখানে আমাদের সাবজেক্ট কোনটা? এখানে আমার সাবজেক্ট হচ্ছে দে, তাহলে অ্যাট ফার্স্ট আমরা কি ব্যবহার করব? দে। এইবার একটা খেয়াল রাখতে হবে, যেহেতু অক্সিলারি ভার্ব থেকে অক্সিলারি ভার্বটা পরে বসিয়ে দেবা। এবার আরটা বসাবো, দে আর, তারপরে দেখে HELPING, হেল্পিং দ্য ভিকটিমস অফ দ্য ফ্লাড, শেষে ফুল স্টপ। ওয়াজ হি রানিং ইন দ্য সান? তাহলে সাবজেক্ট কোনটা আমার এখানে? হি, আমি হি ইউজ করলাম, হি। তারপরে বলেছি অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব, হি ওয়াজ, তারপরে রানিং ইন দ্য সান, ফুল স্টপ। হ্যাভ ইউ হিয়ার দ্য নেম অফ বিদ্যাসাগর? এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে। তো হ্যাভ ইউ হিয়ার দ্য নেম অফ বিদ্যাসাগর? তো এখানে আমার সাবজেক্ট কি? ইউ, তাহলে প্রথমে ইউ ব্যবহার করব, ইউ, তারপরে অক্সিলারি ভার্ব হ্যাভ, তারপরে এখান থেকে বাদবাকিটা দেখে লিখতে হবে। হিয়ার দ্য নেম অফ বিদ্যাসাগর, VID, আমি শর্টকাটে লিখলাম, হ্যাঁ, বিদ্যাসাগর। হ্যাড হি বিন ট্রাভেলিং ইন ইউরোপ বিফোর কামিং টু ইন্ডিয়া? তো এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হলো হি, তো হি প্রথমে বসাবো, হি। তারপরে দেখো অক্সিলারি ভার্ব আছে হ্যাড, তারপর বিন, এইখান থেকে পুরোটা দেখে লিখতে হবে। প্রথমে এইটুকুর মধ্যে কাজ আছে, প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে যেটা আছে সে, তারপরে দেখে লেখো ট্রাভেলিং ইন ইউরোপ বিফোর কামিং টু ইন্ডিয়া। উইল ইউ গো হোম নেক্সট উইক? তো এখানে দেখো ইউটা হচ্ছে সাবজেক্ট, তাহলে অ্যাট ফার্স্টে ইউ, তারপরে উইল, তারপরে গো। এবার বাদ বাকিটা যদি আমি দেখে লিখে দিই হোম থেকে এইটুকুনি, তো আমার অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে গেল। তো গো, তারপরে হোম নেক্সট উইক, শেষে একটা ফুল স্টপ। Shall the birds be chirping? তো এখানে দেখো সাবজেক্ট হচ্ছে দ্য বার্ডস, তাহলে দ্য বার্ডসটা প্রথমে লিখব, দ্য বার্ডস, তারপরে শ্যাল, দ্য বার্ডস শ্যাল, তারপরে বি চার্পিং, উইল শ্রেয়া বি ড্যান্সিং? তো এটা কি হবে? শ্রেয়া হচ্ছে এখানে সাবজেক্ট,
শ্রেয়া উইল বি ড্যান্সিং। ড্যান্সিং তোমরা একটু দেখো আমি যেটা বলতে চাইছি আর কি। তো এইখানে যে নিয়মটা আমাদের প্রযোজ্য হলো, নিয়মটা কি প্রযোজ্য হলো দেখো, আমি নিয়মটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই নিয়মটা যদি মনে রাখো তাহলে তোমাদের ইন্টিগ্রেটিভ থেকে অ্যাফার্মেটিভে রূপান্তরিত করা একেবারেই সোজা হয়ে যাবে। তো প্রথমে সাবজেক্ট হবে, তারপরে অক্সিলারি ভার্ব হবে, তারপরে অক্সিলারি ভার্ব হবে AUXILIARY অক্সিলারি ভার্ব হবে, হ্যাঁ অক্সিলারি ভার্ব হবে, তারপরে মেইন ভার্ব হবে, তারপরে মেইন ভার্ব হবে, তারপরে অবজেক্ট, তারপরে অন্য যা কিছু আছে বা অবজেক্টের পরে অন্য যা কিছু আছে। তো সেটাই হবে আমাদের নিয়ম। তো এই নিয়মটা যদি আমরা ভালোভাবে মনে রাখতে পারি তাহলে অবশ্যই আমরা ইন্টিগ্রেটিভ থেকে অ্যাফার্মেটিভে রূপান্তরিত করতে পারবো। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।